হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন গৌতম ট্রাভেল ব্লগেতে। আমি রয়েছি আপনাদের সঙ্গী, আপনাদের বন্ধু গৌতম ঘোষ। আজ আপনাদের জন্য রয়েছে হাওড়া থেকে ইস্কন মায়াপুর মন্দিরে কম খরচে কীভাবে যাবেন তার বিবরণ। আমরা হাওড়া থেকে অনেকভাবেই যেতে পারি। প্রথম কথা, ট্রেনে করে, লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন। আমরা দু ধরনের ট্রেনের কথা বলবো। এক হচ্ছে হাওড়া টু বালুরঘাট এক্সপ্রেস, একটু বেশি পয়সা দিয়ে, মানে রিজার্ভ করে গেলে 70 টাকা স্লিপার কোচে, আর জেনারেলে গেলে 55 টাকা। হাওড়া বালুরঘাটের 13063, প্রতিদিন এটা 7:50 থেকে রওনা শুরু করে আর নবদ্বীপ ধামে গিয়ে পৌঁছায় স্টেশনে 9:27। খুব কম সময়ের মধ্যে এটা পৌঁছে যায় এক্সপ্রেস ট্রেনটা। আর যদি লোকাল ট্রেনে যান, হাওড়া কাটোয়া লোকাল, এর অনেকগুলো ফ্রিকোয়েন্সি আছে। 5:30 থেকে 7:40 গিয়ে পৌঁছাতে পারে, মানে 2 ঘন্টা সময় লাগে। আবার সকাল 8টা থেকে শুরু করে 10:10 পৌঁছাতে পারে। আবার 10টা থেকে হাওড়া থেকে আর দুপুর 12:10, এরকম লোকাল ট্রেনটা আছে। তো আমি মনে করি এটা কম খরচে মাত্র 25 টাকা দিয়ে হাওড়া কাটোয়া লোকাল নবদ্বীপ ধাম স্টেশনে নামতে পারেন। আপনারা যদি হাওড়া কাটোয়া লোকাল খুব সকাল সকাল যদি উঠে পড়েন, 5:30 থেকে যদি ধরেন, তাহলে 7:40 কোনো পৌঁছে যাবেন। মাত্র 25 টাকা দিয়ে আপনি নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছে যাবেন। এবং সেখান থেকে আপনারা 1 নম্বর ফ্লাইওভার থেকে পার হয়ে সেখান থেকে টোটো বা অটো ধরে নিতে পারে নবদ্বীপ ঘাটের জন্য। তো সেখানে ঘাটটার জন্য যে যাবেন, সেই মাত্র পার হেড পার্সন 20 টাকা লাগে এবং মাত্র 20-25 মিনিট সময় লাগে ঘাটে যেতে। অটোওয়ালাকে বলবেন যে আমরা নবদ্বীপ ধাম মন্দিরে যাব, তখন আপনাদের স্বরূপগঞ্জ হুলোর ঘাট, মায়াপুর ঘাট সেইখানে নিয়ে যাবে। অর্থাৎ নবদ্বীপ ঘাট টোটো করে এই হুলোর ঘাটে আসতে হবে এবং সেখানে জলঙ্গি নদী পার করে ওপারে যেতে হবে। ওপাশ থেকে আবার টোটো ধরে নবদ্বীপ মন্দিরে যেতে হবে। তো কম খরচায় দুরকম উপায় নদী পার হতে পারেন, জলঙ্গি নদী, গঙ্গা নদী দুটো। এক হচ্ছে নৌকায় আর এক হচ্ছে লঞ্চে। নৌকায় 5 টাকা করে পার হেড, মাথার উপরে সেট থাকে না। আর লঞ্চে মাথার উপরে সেট থাকে, পার হেড 10 টাকা। ফ্রিকোয়েন্টলি প্রচুর নৌকা এবং লঞ্চ পাওয়া যায়, কোনো অসুবিধা হবে না। আপনারা সাই নদীর দৃশ্য দেখতে দেখতে পার হয়ে যাবেন গঙ্গা এবং জলঙ্গি নদী। জলঙ্গি নদীর জল কালো আর গঙ্গার জল ঘোলাটে, দেখলেই বুঝতে পারবেন। তারপর আস্তে আস্তে করে আপনারা নৌকা বা যার যেমন টিকিট কেটেছেন, যদি নৌকায় কাটেন 5 টাকা করে, উপরে সেট থাকে না। আর লঞ্চে 10 টাকা করে পার হেড নেয়, উপরে সেট এবং সিট দুটোই থাকে। সবাই বসতে পারে না, তবে অনেক লোকই বসতে পারে। এবারে আপনারা বেশ কিছু লোক ভর্তি হবার পর লঞ্চটা ছেড়ে দেয়। তবে লঞ্চ খুব ফ্রিকোয়েন্টলি কিছুক্ষণ ভিড় হলেই ছেড়ে দিচ্ছে এবং প্রচুর লঞ্চ এবং নৌকা আছে, এতে পারাপারের কোনো অসুবিধা হয় না। এবং প্রকৃতির দৃশ্য গঙ্গা এবং জলঙ্গি, আপনারা দেখতে পাচ্ছেন জলঙ্গি নদী। এটা হচ্ছে কালো নদীটা, জলটা দেখবেন একটু ডিপ কালো, আর এই পাশে গঙ্গা নদীর একটু ঘোলাটে জল। তারপরে লঞ্চ চেপে আপনারা মায়াপুরে চলে যাবেন। মায়াপুরের ঘাটে ওপাশে নামলেন, এবার আস্তে আস্তে টোটো বা বাস ধরার জন্য পায়ে চলা রাস্তা দিয়ে, অবশ্যই টিকিটটা রেখে দেবেন নৌকার, ওইটা ওপাশে গিয়ে ওদেরকে দেখাতে হয়, সেটা মনে রাখবেন। তারপরে সে টোটো ধরে পার হেড 10 টাকা করে
দেওয়া হয়। আর বাসও চলে, বাস একটু সময় ধরে থাকে, একটু প্যাসেঞ্জার হলে তবে। টোটোটা 10 টাকা করে মন্দিরের সামনে নিয়ে যায়। এইভাবেই আমরা মন্দিরের কম খরচায় পৌঁছেছিলাম। যেমন খরচাটা হলো, হাওড়া থেকে নবদ্বীপ যাওয়ার জন্য ট্রেনে কাটোয়া লোকালে উঠব, নবদ্বীপ ধামে নামবো, 25 টাকা ট্রেনে লাগবে। তারপরে নবদ্বীপের ধামে থেকে লঞ্চ ঘাটার জন্য 20 টাকা, ওখান থেকে লঞ্চে উঠবো 10 টাকা, এবং ওপাশে গিয়ে টোটো ধরবো পার হেড 10 টাকা, অর্থাৎ 65 টাকা। এই 65 টাকায় আপনি খুব কম খরচে মন্দিরে যেতে পারবেন, এবং সারাদিন ওখানে থেকে খাওয়া দাওয়া করে আবার আপনারা চলে আসতে পারেন। তাই আমার মতে, আর যদি আপনারা কম সময় আরও যেতে চান, তাহলে বালুরঘাট এক্সপ্রেসটা ধরতে পারেন। একটু পয়সা বেশি লাগবে, তো সেইটা ধরলে কম সময় আপনি আসতে পারবেন, মাত্র 1.5 ঘন্টা। নমস্কার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন।